আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাবো। জিনিসটি মূলত দেখতে পারতেছেন, এখানে আমি রিমোট নিয়েছি। তো রিমোটের কি সমস্যা হলে কাজ করে না, বা আপনাদের রিমোট যখন সমস্যা হয় যে আপনারা ফেলে দেন, তো কি কাজ করলে রিমোটগুলো সেরে তোলা যায়, তো এটাই দেখানোর চেষ্টা করেছি। এই একই রকমভাবে আপনারা এলইডি টিভির রিমোট কোন বা যে কোনো রিমোটই কোন একই পদ্ধতিতে আপনারা সেটা তুলতে পারবেন। তো এখানে আমি 3টি রিমোট নিয়েছি। এই রিমোটটি ভালো আছে, তো এই রিমোটটাও দেখানোর জন্য নিয়েছি, এবং আমি এখানে এই রিমোটটি মেরামত করে দেখাবো। রিমোটটি মূলত নষ্ট, একদম নতুন। তো এই রিমোটটি কিন্তু নষ্ট অবস্থায় রয়েছে। আর এখানে আমি একটি একদম পুরানো রিমোট নিয়েছি। তো এই রিমোটের দ্বারা এই রিমোটটা মেরামত করব। প্রথমে এই রিমোট ছাড়াই কিছু মেরামত করে দেখব, যদি হয় তাহলে তো হইলো, না হলে এখান থেকে কিছু জিনিস খুলে আমরা এখানে যদি লাগাই তাহলে কিন্তু এই রিমোটটি আমাদের চলবে। তো এমন একটি নতুন জিনিস ফেলে না রাখাই ভালো। তো এই জন্য আমি জিনিসটি ঠিক করে আপনাদেরকে দেখাবো। তো একই নিয়মেই কিন্তু আপনারা এলইডি টিভি কোন বা যে কোনো রিমোট আপনারা মেরামত করতে পারবেন। তো আমার কাছে এখন বর্তমানে এলইডি টিভির রিমোট নাই। তো ভবিষ্যতে যদি দেখতে চান আপনারা, তো এইটা আমি দেখাবো কিভাবে এলইডি টিভির রিমোট মেরামত করতে হয়। তো আজকে এটাই দেখাবো। তো এটার জন্য আমরা প্রথমে এটাকে খুলে নিব সম্পূর্ণভাবে। এখানে তো এটাকে খুলে নিব এভাবে। বন্ধুরা, এটার ভিতরে কিন্তু এতটুকু জিনিস দেখুন, এটাই কিন্তু রিমোটের সার্কিট। তো এখানে যা যা নষ্ট হয় একটু দেখাই। প্রথমে যদি আপনারা বাটন একটু কম কাজ করে, তাহলে আপনারা এখানে স্প্রে মারে একটু পরিষ্কার করে নেবেন, এটা পরে দেখে দিচ্ছি। তো এখানে যাতে নষ্ট হয়, এখানে মূলত এই জিনিসগুলো ভেঙে যায়, বা এখান থেকে জয়েন্টটা খুলে যায়, বা এখানে আইসি আছে, অন্যান্য রিমোটের অন্যরকম আইসি আছে। তো এখানে এরকম আইসি, এটাই মূলত রিমোটের আইসি। তো এটা একটু সমস্যা হতে পারে, বা আমাদের এই লাইটটি নষ্ট হয়ে যেতে পারে। তো এটা সম্ভবত আমাদের লাইটটি নষ্ট হয়ে গেছে, কারণ বোর্ডটি একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে লাইটটি চেঞ্জ করে দেখব যে আমাদের রিমোটটি কাজ করে নাকি। আর যে কোনো রিমোট যখন দেখবেন কাজ কম করে, তখন আপনারা যে কোনো কিছু দিয়ে একটু থিনার বা কোনো কিছু দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। তো আমি থিনার দিয়ে একটু পরিষ্কার করে দেখাই কিভাবে করবেন তা। তো আমি এখানে এই যে থিনারটি রয়েছি, আপনারা যে কোনো থিনার বা কোনো কিছু দিয়ে ব্যবহার করবেন। এখানে পানি বা কোনো তেল যাতে ব্যবহার করেন না, তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা এখানে মেনে নেবেন। এইভাবে নেওয়ার পরে টিস্যু বা কোনো কিছু দিয়ে বা ব্রাশ দিয়ে এখানে একটু এমনি পরিষ্কার করে নেবেন। আর এখানে যদি ময়লা থাকে, ময়লাগুলো একটু ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তো এটা কোন সময় কাজ করবে, যখন মনে করেন যে আপনাদের রিমোটগুলো কাজ কম করতেছে, বা দুই একটা বটনে কাজ কম করতেছে বা করতেছেই না, তখন এভাবে থিনার দিয়ে বা কিছুতে ওয়াশ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও এগুলো একটু যদি ঝাড়াই দেওয়া পারেন তাও হয়ে যাবে। তো এইভাবে নিলেই কিন্তু এটি কাজ হয়ে যায়। তো যাই হোক, এভাবেই বটনের কাজগুলো আপনারা করে নিতে পারবেন। এখন ফিটিং করে দিলেই আপনাদের বটনের কাজগুলো করবে। তো এখানে আমাদের এই লাইটটি নষ্ট। তো আমি এখানে যা করব, এই রিমোট থেকে এই লাইটটি খুলে নিয়ে আমি এই রিমোটে লাগাই দেখব আমাদের কাজটি হয়ে গেছে নাকি। তো প্রথমে আমি এখান থেকে এই রিমোটের এই লাইটটি আমরা খুলে নিব। তো সোলার আয়রন তাতাল দিয়ে আপনারা এটা খুলে নেবেন। যাদের সাকার আছে তাদের ভালো হবে এটা খুলতে। তো আমার আছে, কিন্তু আমি এভাবে দেখে দিয়েছি সহজ উপায়ে। এবার এটা আমরা খুলে এখান থেকে ওই লাইটটিও খুলে নিব। এই যে রিমোটের এই লাইটটি, এটা প্রথমে আমি এখান থেকে একটু ঝালাই থেকে লাইটটা খুলে নিব। এই যে লাইটটা খোলা হয়ে গেছে। তো এখানে নষ্ট লাইটটি এটা, এবং এটা সম্ভবত ভালো। তো আমরা এটা এবার লাগাই দিব এখানে। এটাতে খুলছি, এটা বাদ। তো এখানে দেখতে হবে প্লাস মাইনাস রয়েছে সমস্তগুলোতেই। তো
বড় বড় যে সাদাটি ওই পাশের ওটা হচ্ছে মাইনাস এবং এই পাশের এইটি প্লাস। তো এখানে যেটা ছিল এইভাবে, এখানে এই যে দেওয়া আছে, তো এই সাইডেরটি প্লাস এবং এই সাইডেরটি মাইনাস, মানে যেভাবে খুলবেন ওইভাবেই সেমভাবে আপনারা লাগাই দিবেন। তো এটা আমি এইভাবে লাগাই দিই। তো এখানে প্রবেশ করে নেবেন, নেওয়ার পরে ঝাড়াই দিয়ে দিবেন। তো ঝাড়াই দেওয়া হয়ে গেছে। তো এইগুলোকেও আপনারা যখনই এটা যে কোনো সমস্যার জন্য খুলবেন, তো এগুলোতে একটু ঝাড়াই দিয়ে নেবেন ভালো মতো। এই যে এটির এই লাইন, তো এখানে এই লাইটের তুলনায় লাইটটি একটু ছোটো হলেও কিন্তু কাজ করবে ঠিক মতোই। তো এবার এটাকে ফিটিং করে দিব, দিয়ে দেখবো আসলে লাইটটি ঠিক মতো হয়েছে নাকি। তো আমি ফিটিং করি। তো এটি ফিটিং করা হয়ে গেল। তো এবার আমরা এখানে ব্যাটারি নিব, ব্যাটারি নিয়ে এগুলোকে চেক করব লাগায়ে। যেমন ব্যাটারি নিব, রিমোটের যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো দিয়ে প্রবেশ করাবো। প্রবেশ করায় আরেকটি বিষয়, এখানে আপনার রিমোটগুলো চেক করবেন কিভাবে। সবার কাছে তো চেক করার মেশিন থাকে না। তো আমি এখানে মোবাইল দিয়ে কীভাবে চেক করা যায় এটা দেখাবো। অনেকে হয়তো পারেন মোবাইল দিয়ে রিমোট চেক করা, তো অনেকে বেশিরভাগই আছে যারা আপনারা জানেন না মোবাইল দিয়েও কিন্তু আমাদের রিমোটগুলো চেক করা যায়। তো আমি এটা আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিব। তো মোবাইল যদি নেন তাহলে প্রথমে মোবাইলে আপনারা ক্যামেরাটা অন করবেন। ক্যামেরাটা অন করে মোবাইলে নেবেন, এইভাবে নিয়ে এখানে আমি আমার যেটাতে ভিডিও করতেছি এটাতে একটু দেখাই। তো দেখেন আপনারা বোঝেন নাকি, এই যে দেখুন কাঁপতেছে, এই যে মানে লাপাইতেছে। তো এটাতে মূলত বোঝা যেতেছে রিমোটটি ভালো হয়ে গেছে। এই যে এখানে আপনারা কম বুঝতেছেন হয়তো, আসলে কিন্তু এটা ওকে, মানে সমস্তগুলোই কাজ করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো রিমোটে কাজ এভাবে করতে পারেন। আর যে কোনো রিমোট কিন্তু এভাবে মোবাইলের ক্যামেরা দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। মোবাইলের ক্যামেরা ঢুকবেন, ঢুকে বাটন একটা একটা টিপ মেরে দেখবেন কাজ করে নাকি। আর এটা বুঝতে পারবেন যে কোন বাটনের সমস্যা। তো যে বাটনের সমস্যা ওই বাটন অবশ্যই কিন্তু লাইট মানে লাফাবে না, যখন দিবেন তখন কিন্তু এই লাইটটি লাফাবে না। এখানে যে বাতিটা রয়েছে এই বাতিটা কিন্তু এইভাবে লাফাবে না। তো যেটাই হবে লাফাবে সেটাই বুঝবেন যে ভালো আছে, সেই বাটনই ভালো। তো যে কোনো রিমোটই এইভাবে আপনারা চেক করতে পারেন, যত প্রকার রিমোট আছে সব। এখানে আরেকটি রিমোট ভালো, তো এই রিমোটটাও আমি আপনাদের চেক করে দেখাই। তো এখান থেকে ব্যাটারিটা সেমভাবে খুলে নেবেন, এটাতে প্রবেশ করাবেন। আবার সেমভাবে আপনারা মোবাইলের ক্যামেরাটা অন করবেন, অন করে ক্যামেরার সামনে নিয়ে এইভাবে টিপবেন। তো এই দেখেন কাজ কিন্তু করতেছে, রিমোটগুলোতে বাটনগুলোতে একদম ভালো মতো কাজ করতেছে। তো বুঝবেন কেমন যে কাজ করে না। তো দেখেন আমি এখান থেকে একটা ব্যাটারি খুলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার দেখেন আর কিন্তু কিচ্ছু কাজ করে না, এই যে আর কোনো কাজই করে না। তো এটাই বুঝতে পারলেন যে রিমোটটা ঠিক হয়ে গেছে। আর যদি এমনি আলো না জ্বলে তাহলে রিমোটটা অবশ্যই নষ্ট। তো এইভাবেই আপনারা এই কাজগুলো সহজে করতে পারেন যে কোনো রিমোটে, একই সেম পদ্ধতি। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।